আপনাদের কারোর মধ্যে যদি এমন মনোভাব থাকে যে ভাইয়ের থেকে পণ্য এনে ফেলে রাখবো, যদি বিক্রয় হবে, না হলে তো ভাই সিজন শেষে ফেরত নিচ্ছেই, তো সমস্যা কোথায়? দয়া করে এমন মনোভাব যাদের ভিতর থাকবে তারা পণ্য দিতে আসবেন। আমি ফেরত দেওয়ার যে সুযোগটা সেটা তাদের জন্যই রেখেছি যারা নতুন উদ্যোক্তা এবং যারা ভবিষ্যতে কিছু করতে চায় এবং ব্যবসা করার জন্য একটা সাহস উদ্যোগ নিতে চায়, তাদের জন্য কিন্তু আমি এই অপশনটা রেখেছি। আপনি কোথাও দেখবেন না যে 1 বছর 2 বছর তারপরে আর এই অপশনটা রেখেছে, কারণ একজন ব্যবসায়ী কখনো লাগাতার 2 সিজন কখনো এই অপশনটা দিতে পারবে না। কারণ আপনি যখন পণ্যটা ফেরত দিবেন তখন কিন্তু সিজন শেষ হয়ে যায়, তখন ওই পণ্যটা আর সে সেল করতে পারবে না। তো আপনার এতগুলো পণ্য, এত মানুষের এতগুলো পণ্য সে কি করবে? তার সেগুলো রেখে দিতে হবে। আর সে যদি এই পণ্যগুলো রেখে দেয় তাহলে সে পুরো সিজনে যত টাকা লাভ করেছে তার 3 গুণ বেশি তার লস হয়। যে নতুন উদ্যোক্তা যারা আছে বা যারা ভবিষ্যতে কিছু করতে চায় এবং যারা আমার থেকে পণ্য নেয়, তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যেন তাদের কোনো ক্ষতি না হয়, তাদের ব্যবসায় যেন কোনো প্রভাব না পড়ে আমার পণ্যর দ্বারা। তাই আমি এই সুযোগটা বিগত 7 বছর যাবত দিয়ে আসতেছি। কিন্তু কিছু ব্যক্তি আছেন যারা এই সুযোগটাকে অপব্যবহার করে। যেমন গত বছরের আগের বছর যারা আমার থেকে পণ্য নিয়েছিল, তাদেরকে আমি গত বছর একটা পরীক্ষা করেছি, আমার লোক পাঠিয়ে পরীক্ষা করেছিলাম যে আমার পণ্যগুলো সিজন শুরুতে বিক্রি করে না, অন্য জায়গা থেকে পণ্য নেয়, ওইগুলো সিজন শুরুতে বিক্রি করে শেষ করে দেয়, কিন্তু আমার পণ্যগুলো নিয়ে তারা স্টক করে রেখে দেয় এবং অধিক দামে বিক্রি করে। একটা পণ্যতে 500 টাকা পর্যন্ত লাভ বলা হয়, তারপরে তারা সেল করতে অস্বীকৃতি জানায়, কারণ সে তো এটা বিক্রি করতে না পারলে আমার কাছে যে দামে নিয়েছে সেই দামে ফেরত দিতে পারছে, তো তার তো কোনো টেনশনই নেই। কিন্তু অন্যদের থেকে পণ্য এনে তো সেটা ফেরত দিতে পারবে না। আমি আপনাদের প্রতি উদারতা দেখাচ্ছি, আমার নিজের ক্ষতি করে আপনাদের প্রতি উদারতা দেখাচ্ছি। আল্লাহর রাস্তায় যাদের মনে এই ধরনের মনোভাব থাকবে তারা আমার কাছ থেকে পণ্য নিবেন না, নিয়ে অন্যদের ক্ষতি করবেন না। এর দ্বারা কিন্তু আপনার নিজেরও ক্ষতি হচ্ছে। যেমন আপনি 100 টাকা করে যদি লাভ করতেন, 500 পিসে কিন্তু আপনার 50,000 টাকা লাভ আসতো। হ্যাঁ, এর দ্বারা দেখা যেত যে আমারও কিছু লাভ হচ্ছে এবং আমি আরো উদ্বুদ্ধ হতাম, আরো যারা কাস্টমার আছে তাদেরকেও মাল দিতাম এবং এই যে বিক্রিত পণ্য ফেরত নেওয়ার যে অপশনটা, এটা আমি সবসময় জারি রাখতাম। কিন্তু আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে একসময় বাধ্য হতে হবে আমার এটা বন্ধ করে দেওয়ার জন্য। কারণ 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পর যখন আমার বিপুল পরিমাণে একটা চাপ চলে আসবে, তখন কিন্তু সামনে আগানো পসিবল হবে না। আমার এখনই সামনে আগানো পসিবল না, তারপরেও কিন্তু এই যে রমজান আসছে, পাঞ্জাবি নিয়ে আমি কিন্তু আগে যেমন পোস্ট করতাম বা আগে যেমন অফার করতাম, এবছর কিন্তু তেমন অফার করিনি। অফার ছাড়া আলহামদুলিল্লাহ আমি সেল করতেছি, আমার সেল হচ্ছে, আমার প্রতিনিয়ত শোরুম খালি হচ্ছে, প্রতিদিনে আবার ঢুকছে, প্রতিদিনই খালি হচ্ছে। আপনি যেখানে আসবেন দেখবেন যে মাল প্যাকিং হচ্ছে, ঠিক আছে, শোরুমে বসে, কারখানাও প্যাকিং হচ্ছে, শোরুমও প্যাকিং হচ্ছে। আমি অফলাইনে বিক্রি করে কিন্তু আমার কি বলবো, খাওয়া নাই দাওয়া নেই, কোনো কিছু নেই, কিন্তু তারপরেও অনলাইনে মাঝে মাঝে অফার দেই বা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে উৎসাহিত করি। এই কারণে উৎসাহিত করি যেন তারা ভবিষ্যতে কিছু করতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, ঠিক আছে, মানুষের মুখাপেক্ষি যেন তাদের না হতে হয়। আমার নিজের ক্ষতি করে কিন্তু আমি তাদের উপকার করার চেষ্টা করি। কিন্তু আপনাদের কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে বা অসাধু ব্যক্তিদের কারণে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিতে হয়। তো দয়া করে যারা এই রমজান মাসে পাঞ্জাবি নিতে চান, প্রকৃতপক্ষে ব্যবসা করতে চান, তারাই শুধু আসবেন যে ভাই হ্যাঁ আমি ব্যবসা করব, ব্যবসার যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী ব্যবসা করব, ঠিক আছে, তাহলে আপনি আসতে পারেন, ওয়েলকাম। পণ্য নিবেন এবং খুবই কম প্রাইজে আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমার থেকে নিতে পারবেন। শুধু পাঞ্জাবি নয়, আতর, টুপি, ইসলামিক যে কোনো পণ্য আপনারা আমার থেকে নিতে পারেন। তবে আতরটা ফেরত নেওয়া হয় না, কারণ এটা কোনো পরীক্ষা করা যায় না, পরীক্ষা করার কোনো যন্ত্র আমার কাছে নেই, যার কারণে আতরটা ফেরত নেওয়া হয় না। বাকি অন্যান্য যে পণ্যগুলো আছে, টুপি বলেন, পাঞ্জাবি বলেন, যেগুলো আছে এগুলো ফেরত দিতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো ফেরত দিয়ে আপনার নগদ টাকা কিন্তু রিটার্ন নিতে পারবেন, ঠিক আছে। আর শুরুতে যে কথাটা বললাম যে যাদের ভিতরে এই মনোভাব থাকবে যে পণ্য বিক্রি হলে হবে, না হলে নাই, অথবা অধিক লাভ করার চিন্তা ভাবনা থাকবে, তারা দয়া করে আল হারামাইন ইসলামিক জোনে আসবেন না, নিজেরও ক্ষতি করবেন না, আল হারামাইন ইসলামিক জন্য ক্ষতি করবেন না, এবং আপনার অন্য দিনী ভাই যারা প্রকৃতপক্ষে অনেক অভাবী আছেন তাদের ক্ষতি করবেন না। আল হারামাইন ইসলামিক জন্য শোরুম মিরপুর 11 বিবলক বড় মসজিদের ঠিক দক্ষিণ পাশে। মোবাইল নাম্বার 08633333636।